হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা অ্যান্ড অর নট অপারেটরস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা অ্যান্ড অপারেটর নিয়ে আলোচনা করি যে আসলে অ্যান্ড অপারেটর বলতে আসলে কী বোঝায়। এখানে লেখা আছে দেখুন, দ্য অ্যান্ড অপারেটর ডিসপ্লেস এ রেকর্ড ইফ অল দ্য কন্ডিশনস সেপারেটেড বাই অ্যান্ড আর ট্রু। সহজ কথায় বলতে গেলে যে আপনি যখন ডেটাবেস থেকে বা কোনো একটা টেবিল থেকে ডেটাকে ফেচ করে আনবে, তখন তো আপনি কন্ডিশন দিবে, তাই না? একটা ফিল্টার কন্ডিশন অ্যাপ্লাই করবেন। তো তখন যদি আপনি অ্যান্ড অপারেটর দিয়ে যদি কোনো ফিল্টার কন্ডিশন অ্যাপ্লাই করেন, তাহলে প্রত্যেকটা কন্ডিশন একত্রে সত্য হওয়া লাগবে। ঠিক আছে, এটা আমরা যখন এক্সাম্পল দেখবো তখন একটু বিস্তারিত আলোচনা করব। তো এই ক্ষেত্রে হচ্ছে সিনটেক্সটা একটু দেখে নিই যে সিলেক্ট, এখানে যে কালার পেনতে যে পোর্শনগুলো লেখা আছে, এখানে প্রত্যেকটা সিনটেক্সে আপনারা এগুলোকে অ্যাজ ইট ইজ লিখবেন। ওকে, তো এখানে দেখুন সিলেক্ট কলাম 1 কলাম 2 এরকম করে আপনারা আপনাদের ইচ্ছা মতো কলাম আপনারা সিলেক্ট করতে পারবেন, অথবা স্টারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্রম টেবিল নেম, আপনারা যেই টেবিল থেকে হচ্ছে মানে ডেটাকে ফেচ করতে যাচ্ছেন, বা যেই টেবিলে হচ্ছে আপনারা এই ওয়ার কন্ডিশন অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেই টেবিলের নাম এখানে দিতে হবে। দেন কি আছে, ওয়্যার ফিল্টার কন্ডিশন 1 অ্যান্ড ফিল্টার কন্ডিশন 2, এরকম করে আপনারা আরও অনেক ফিল্টার কন্ডিশন অ্যাড করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে দেখুন, এখানে দুইটা কন্ডিশনের মাঝখানে কিন্তু অ্যান্ড আছে, তাই না? তার মানে ওয়্যার দিয়ে এই দুইটা কন্ডিশনে কিন্তু আপনার সত্য হওয়া লাগবে। যেহেতু আপনি অ্যান্ড ইউজ করতেছেন, আপনার দুইটা কন্ডিশনে কিন্তু এই ক্ষেত্রে সত্য হওয়া লাগবে। ওকে, যদি দুইটা কন্ডিশন সত্য হয় তাহলে যদি দুইটা কন্ডিশন সত্য হয় তাহলে যে রোর জন্য হচ্ছে এই দুইটা কন্ডিশন সত্য হচ্ছে, সেই রোটা আপনাকে ডিসপ্লে করবে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমরা একটু পরে এক্সাম্পলের মাধ্যমে আরেকটু বিস্তারিত ক্লিয়ার হব। এরপরে কি আছে, অর অপারেটর বলতে কি বোঝে? তা অর অপারেটর ডিসপ্লেস এ রেকর্ড ইফ এনি অফ দ্য কন্ডিশনস সেপারেটেড বাই অর ইজ ট্রু। মানে যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই হবে, ঠিক আছে? তখন হচ্ছে আপনাকে রেকর্ডটা ডিসপ্লে করে দিবে। যেমন দেখুন, সিনট্যাক্স কিন্তু অ্যান্ড এবং অরের জন্য একদমই সেম, জাস্ট হচ্ছে এখানে অর, এখানে হচ্ছে অ্যান্ড। আবার একটা কথা বলে রাখি যে আপনারা চাইলে এরপরে কিন্তু আরও অনেকগুলো ফিল্টার কন্ডিশন অ্যাড করতে পারেন। হ্যাঁ, এখানে এই জন্য এখানে ডট দেওয়া আছে, আপনারা চাইলে আরও অনেক ফিল্টার কন্ডিশন অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে নট অপারেটরের কাজ কি? দ্য নট অপারেটর ডিসপ্লেস এ রেকর্ড ইফ দ্য কন্ডিশন ইজ নট ট্রু। মানে যদি কন্ডিশন সত্য না হয়, ঠিক আছে, একটা কন্ডিশনের এগেনস্টে সত্য হবে না, তাহলে সেই রেকর্ডটাই আপনাকে ডিসপ্লে করবে। ঠিক আছে, ইফ দ্য কন্ডিশন ইজ নট ট্রু মানে কন্ডিশন সত্য না, তাহলে যেই কন্ডিশনের উপর আপনারা অ্যাপ্লাই করছেন সেই কন্ডিশন যদি সত্য না হয়, তাহলে ওর অ্যাগেনস্টে যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো আপনাকে ডিসপ্লে করবে। তো এই প্রতিটা অপারেটর নিয়ে হচ্ছে আমরা এখন একটা এক্সাম্পল দেখি। প্রথমে আসি অ্যান্ড দিয়ে। তো এখানে ধরুন আমার কাছে একটা টেবিল আছে, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, এবং এই টেবিল হচ্ছে 3টা কলাম আছে, নেম, ডিপার্টমেন্ট এবং হচ্ছে এজ। তো ধরুন আমরা এখন এই টেবিল থেকে ওই সকল স্টুডেন্টদের নাম চাচ্ছি যাদের ডিপার্টমেন্ট সিএসসি এবং যাদের বয়স 18 বছর থেকে বেশি। দেখুন, আমি কিন্তু এখানে দুইটা কন্ডিশন বলছি, যাদের ডিপার্টমেন্ট সিএসসি এবং যাদের বয়স 18 বছর থেকে বেশি। হ্যাঁ, তার মানে আমার এই দুইটা কন্ডিশনে কিন্তু সত্য হওয়া লাগবে, বা আমার এই রিকোয়ারমেন্টে দুইটা কন্ডিশনে কিন্তু সত্য হওয়া লাগবে। ডিপার্টমেন্ট সিএসসি হওয়া লাগবে এবং এজ 18 বছরের বেশি হওয়া লাগবে, তাই না? তাহলে কি আমি যেই কন্ডিশনগুলো এখানে বলতেছি সবগুলো কন্ডিশন সত্য হইতে হবে। তাহলে যেহেতু সবগুলো কন্ডিশন আমার এখানে সত্য হইতে হবে, আমি কি ইউজ করব? আমি ইউজ করব হচ্ছে অ্যান্ড। ওকে, তাহলে আমি অ্যান্ড অপারেটরের যে সিনট্যাক্সটা ছিল সেই সিনট্যাক্স অনুযায়ী আমি এখানে আমার রিকোয়ারমেন্টের এগেনস্ট একটা কোয়েরি লিখে ফেলি। তাহলে এখানে কি লিখবো? সিলেক্ট। হ্যাঁ, এখন আমি চাচ্ছি কি শুধু স্টুডেন্টদের নাম। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমার কলামের নাম হবে একটা, তাহলে নেম, দেন কি ফ্রম, টেবিলের নাম কি? টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। এরপরে কি আছে? ওয়্যার কন্ডিশন, তাই না? ওয়্যার কন্ডিশনে হচ্ছে আমাদের অ্যান্ড অপারেটর ইউজ করতে হবে। ওয়্যার কি বলেছি? যে ডিপার্টমেন্ট হইতে হবে সিএসসি এবং এজ হইতে হবে কি 18 বছরের থেকে বেশি, তাই না? তাহলে ওয়্যার ডিপার্টমেন্ট ইকুয়াল টু সিএসসি। এরপরে কি ছিল? এরপরে ছিল অ্যান্ড কি আছে? এজ 18 বছর থেকে বেশি, 18 বছরের সমান না কিন্তু 18 বছর থেকে বেশি। ওকে, সেমিকলন। তাহলে দেখুন, আমি যে রিকোয়ারমেন্টটা দিয়েছি সেটা কি ছিল? যে ডিপার্টমেন্ট সিএসসিও লাগবে। হ্যাঁ, ওয়্যার ডিপার্টমেন্ট ইকুয়াল টু সিএসসি এবং অ্যান্ড এজ কি আছে? 18 বছর থেকে বেশি। তাহলে আমি যদি এই দুইটা কন্ডিশনকে যদি সত্য করে যদি আমি এই টেবিলের দিকে তাকাই, খালি নজরে যদি আমি দেখি যে তাহলে এখানে কোন কোন রেকর্ড আমার এক্ষেত্রে ডিসপ্লে হওয়া উচিত, বা কোন কোন স্টুডেন্টদের নাম আমার এখানে, যেহেতু সিলেক্টে নেম দিয়েছি, কোন কোন নাম আমার ডিসপ্লে হওয়া উচিত আউটপুট টেবিলে, একটু দেখি। তাহলে ডিপার্টমেন্ট ইকুয়াল টু সিএসসিতে কে কে আছে? এই দুইটারও, তাই না? ফারহান এবং হচ্ছে হোসেন, রাইট? ডিপার্টমেন্ট সিএসসি, ঠিক আছে, ফাইন। এরপরে অ্যান্ড এজ কি তাদের 18 বছর থেকে বেশি আছে? একটু খেয়াল করি, এজের দিকে 20 এবং হচ্ছে 21 আছে, তাই না? ইয়েস। তার মানে এই দুইটা কন্ডিশনে হচ্ছে মানে স্যাটিসফাই করতেছে কোন দুইটা রোর জন্য? এই দুইটা রোর জন্য।
যেখানে ডিপার্টমেন্ট সিএসসি আছে এবং বয়স 18 বছর থেকে বেশি আছে। তার মানে এই দুইটা রেকর্ড থেকে আমি কোন কলামকে হচ্ছে ফেস করতেছি বা সিলেক্টে লিখেছি নেম, তাই না? আমি শুধু নাম দেখতে যাচ্ছি, তার মানে ফারহান এবং হচ্ছে হোসেন এই নাম দুইটাই হচ্ছে আমার আউটপুট টেবিলে চলে আসবে। তাহলে আমার আউটপুট টেবিলে এরকম একটা টেবিল জেনারেট হবে, রাইট? টেবিলে কি থাকবে? নেম। তাহলে কাদের কাদের নাম থাকবে? ফারহান এবং হচ্ছে হুসেন। ওকে, একটা জিনিস মনে রাখবেন, যদি এখানে 21-এর জায়গায় যদি এখানে 17 হতো বা 18 হতো, তাহলে সেই ক্ষেত্রে শুধু ফারহান ডিসপ্লে করতো, কারণ এই কন্ডিশন কিন্তু স্যাটিসফাই হইতো না। হ্যাঁ, এই দুইটা রোর ক্ষেত্রে কিন্তু দুইটা কন্ডিশনই স্যাটিসফাই হয়েছে, যার কারণে এই দুইটা রো কনসিডারেশনের মধ্যে আসছে এবং এই দুইটা রোর থেকে আমরা নেম পাচ্ছি এই দুজনের, রাইট? তো সেই ক্ষেত্রে যদি এখানে 18 থাকতো, তাহলে কিন্তু এই রোটা আর মানে আমাদের যে কন্ডিশনের যে স্যাটিসফ্যাকশনের যে রুলটা, সেইটাতে কিন্তু এই রোটার পড়তো না। তাহলে এই রোটাই কনসিডার করা হতো, মানে ফার্স্টে যে রোটা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আসে হচ্ছে অর অপারেটর। তো এখন আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল একটু আগে অ্যান্ডের জন্য, যে ওই সকল স্টুডেন্টদের নাম খুঁজে বের করে এনে দাও যাদের ডিপার্টমেন্ট সিএসসি এবং এজ হচ্ছে 18 বছর থেকে বেশি। এই রিকোয়ারমেন্টটাকেই যদি আমি এভাবে চিন্তা করি যে আমাকে ওই সকল স্টুডেন্টদের নাম খুঁজে বের করে এনে দাও যাদের ডিপার্টমেন্ট সিএসসি অথবা এজ 18 বছর থেকে বেশি। দেখুন, আমি কিন্তু এবং এর জায়গায় কি ইউজ করেছি? অথবা। তার মানে আমার ওই সকল স্টুডেন্টের নাম হলেও চলবে যাদের ডিপার্টমেন্ট সিএসসি, আবার ওই সকল স্টুডেন্টদের নাম হলেও চলবে যাদের বয়স 18 বছর থেকে বেশি। ঠিক আছে? তার মানে আমি এই ক্ষেত্রে কি ইউজ করব? অর। আমার যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই হচ্ছে, আমার রিকোয়ারমেন্টের মানে বেসিস, আমার রিকোয়ারমেন্টের বেসটাই হচ্ছে এইটা, যে আমি ওই সকল স্টুডেন্টদের নাম খুঁজে বের করতে যাচ্ছি যাদের ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি অথবা এজ হচ্ছে 18 বছর থেকে বেশি। তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু কোয়ারিটা সেম থাকবে। এখানে যে কোয়ারিটা আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়ারিটা সেম থাকবে, শুধুমাত্র এখানে অ্যান্ডের জায়গায় কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে হচ্ছে অর। ক্লিয়ার? এবং আউটপুট টেবিলে আসলে কারা কারা আসবে এটা একটু দেখি। তাহলে আউটপুট টেবিলে তো ডেফিনেটলি এখানে নেমই আসবে, কারণ আমি সিলেক্টে নেম দিয়েছি। তাহলে আমি কি বলেছি? যে ওই সকল স্টুডেন্টদের নাম খুঁজে বের করে দাও যাদের ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। প্রথম কন্ডিশন, ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। তাহলে সিএসসিতে কারা কারা আছে? এই দুজন আছে, তাই না? ফারহান এবং হোসেন। ওকে, এই দুজন তো তাহলে কনসিডারেশনের মধ্যে আসলো। অথবা 18 বছর থেকে বেশি। তাহলে 18 বছর থেকে বেশি এখানে আর কোন কোন রো আছে? এই যে লাস্টের রোটা দেখতে পাচ্ছি, তাই না? রাফি, ডিপার্টমেন্ট হচ্ছে ত্রিপলি, এটা 18 বছর থেকে বেশি। এইটা রায়হান না, এটা তো 18, তাই না? আমার এখানে কন্ডিশন দেওয়া হচ্ছে কি 18 বছর থেকে একদম বেশিই হইতে হবে, ইকুয়াল না। তার মানে এই রোটা বাদ। আর এই দুইটা রো তো অলরেডি এখানে ডিপার্টমেন্ট ইকুয়াল টু সিএসসিতে অলরেডি কনসিডারেশনের মধ্যে আসছে। প্লাস এখানে দেখতে পাচ্ছি যে এজ গ্রেটার মানে 18 বছর থেকে বেশি, এটাও স্যাটিসফাই করতেছে। তো এটা স্যাটিসফাই না করলেও প্রবলেম হইতো না, কারণ দেখুন আমার এখানে প্রথম যে কন্ডিশনটা ডিপার্টমেন্ট ইকুয়াল টু সিএসসি, এটাতেই কিন্তু আমার এখানে চলে আসছে এটা, রাইট? তো এইটা কিন্তু আমার স্যাটিসফাই হলো কি হলো না সেটা পরের ব্যাপার। আমার এই কন্ডিশন তো স্যাটিসফাই হয়েছে, তাই না? একটা কন্ডিশন অলরেডি স্যাটিসফাই হয়ে গেছে। অর এজ হচ্ছে 18 বছর থেকে বেশি। তাহলে আমার এখানে কোন কোন নাম আসবে? নাম আসবে হচ্ছে ফারহান, হোসেন এবং হচ্ছে রাফি। তাহলে এখানে আমি লিখে দিই ফারহান, হোসেন এবং লাস্টে কি আছে? রাফি। হ্যাঁ, তাহলে আমি অর ইউজ করলে হচ্ছে আমার এখানে 3 জনের নাম আসবে। ঠিক আছে? এখন দেখুন এর ডিপার্টমেন্ট ট্রিপলি, কোনো প্রবলেম নাই, কিন্তু এই রিকোয়ারমেন্টে কিন্তু স্যাটিসফাই হয়েছে বা এই কন্ডিশনে কিন্তু এই রোটা কনসিডারেশনের মধ্যে আসছে, কারণ এখানে বলা আছে যে 18 বছর থেকে বেশি। ওকে, রিকোয়ারমেন্টটা বুঝুন, রিকোয়ারমেন্টটা বুঝে আপনারা এসকিউএল কোয়ারি লিখুন, তাহলে আপনাদের কাছে আরও বেশি ইজি হয়ে যাবে। ওকে, আপনারা যখন কোনো কোয়ারি লিখবেন বা কোনো টেবিল থেকে ডেটাকে ফেচ করবেন, তখন আগে রিকোয়ারমেন্টটা বুঝতে হবে যে রিকোয়ারমেন্টটা কী বলছে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? নট। তো এখানে নটের সিনট্যাক্সটা একটু দেখুন। সিলেক্ট কলাম 1 কলাম 2 ফ্রম টেবিল নেম, আপনারা যেই টেবিল থেকে ডেটাকে ফেচ করতে যাচ্ছেন। দেন হোয়ার, এখানে সরি আমি নট লিখতে ভুলে গিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছিল। তো এখানে হোয়ারের পরে হচ্ছে আপনাদেরকে নট ইউজ করতে হবে, দেন ফিল্টার কন্ডিশন। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি যে এই টেবিল থেকে ওই সকল স্টুডেন্টদের নাম খুঁজে বের করতে যাদের ডিপার্টমেন্ট সিএসসি না। আবার বলছি যে এই স্টুডেন্ট টেবিল থেকে ওই সকল স্টুডেন্টদের নাম আমি চাচ্ছি যাদের ডিপার্টমেন্ট কি সিএসসি না। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে কোয়ারিটা কি হবে? আচ্ছা, আমার এখানে জায়গা স্বল্পতা আছে, আমি তারপর নিচে লিখছি সিলেক্ট কি আসবে? নেম, রাইট? দেন কি আছে? ফ্রম, টেবিলের নাম কি আছে? স্টুডেন্ট, তাই না? এরপরে কি? ওয়্যার, এরপরে কি? নট, তাই না? নট। এখন আমি কি বলছি? যাদের ডিপার্টমেন্ট কি সিএসসি না, তাহলে নট
ডিপার্টমেন্ট ইকুয়াল টু কি, সিএসসি। যাদের ডিপার্টমেন্ট সিএসসি না, তাহলে এখানে কাদের ডিপার্টমেন্ট সিএসসি না, এই দুইজনের ডিপার্টমেন্ট সিএসসি না, তাই না? তার মানে যেই কন্ডিশনটা এখানে আমি দিছি সিএসসি, মানে এই কন্ডিশনটা সত্য হবে না, ঠিক আছে? মানে আমি এই কন্ডিশনের ডেটাকে আমি চাচ্ছি না, তার মানে এই দুইটা রো আমার এখানে আসবে না কনসিডারেশনের মধ্যে। আমার এখানে আসবে কোন দুইটা রো, এই দুইটা রো। তাহলে এই দুইটা রোর এখানে নাম কারা কারা আছে, রায়হান এবং হচ্ছে রাফি, তাই না? আমি এখানে নাম ফেচ করেছি, তাহলে আমার আউটপুট যেই টেবিলটা আসবে নটের জন্যে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি আসবে, নাম, রায়হান এবং কি আসবে, রাফি। ক্লিয়ার? ওকে, তো আশা করি হচ্ছে আপনারা সবাই অ্যান্ড অর নট অপারেটর সম্পর্কে বুঝেছেন। দেখুন এই অপারেটর তিনটা কিন্তু একত্র ব্যবহার করা হয়, তো আপনারা চাইলে আলাদাভাবে ইউজ করতে পারবেন, একত্র ইউজ করতে পারবেন। এটা সম্পূর্ণই নির্ভর করছে যে আপনাদের কেমন ধরনের রিকোয়ারমেন্ট আসে, ঠিক আছে? ওই রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করে হচ্ছে আপনাদেরকে কোয়ারি লিখতে হয়। হ্যাঁ, এখন আপনাদের যদি এই ধরনের আরও এক্সাম্পল যদি আপনাদের দরকার হয়, আমি রিসেন্টলি মাইস্কুলের উপরে একটা বই লিখেছি, আপনারা চাইলে রকমারি থেকে বইটি পারচেস করতে পারবেন। মাইস্কুল লিখে সার্চ করলেই বাংলায় মাইস্কুল লেখা যে বইটি আছে আমার নামে, ওইটি হচ্ছে আমি লিখেছি। আপনারা চাইলে রকমারি থেকে অর্ডার করে বইটি দেখতে পারেন, ওখানে আরও অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। যেহেতু আমি ইউনিভার্সিটি পার্সপেক্টিভে হচ্ছে আমি বা একাডেমিক পার্সপেক্টিভে হচ্ছে আমি এই কোর্সগুলো মানে কমপ্লিট করছি, তো সেই ক্ষেত্রে হয়তো আমি অনেক ডিটেলসে যেতে পারবো না। তো আপনাদের যদি আরও বেশি জানার আগ্রহ থাকে, আপনারা বইটি পারচেস করে নেবেন রকমারি থেকে, ওখান থেকে আশা করি আপনারা আরও এক্সাম্পল দেখবেন। আরও এক্সাম্পল যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের বেসিকটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো আশা করি আপনারা অ্যান্ড অর নট অপারেটর সম্পর্কে আজকে বোঝাচ্ছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।